আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? আমরা সবাই একটু কমেন্ট করি, আমরা সবাই কেমন আছি? সবাই কেমন আছি একটু কমেন্ট করে জানাবো। সবাই একটু কমেন্ট করে কেমন আছি? আমরা ঈদের ভ্যাকেশন শেষে আবারও আমরা আমাদের লাইভ ক্লাসে চলে এসেছি। সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও। আর সবাই তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, দেখো এইচএসসি পরীক্ষা তোমাদের খুবই নিকটে। তার আগে একটি কথা বলতে চাই, সেটা হলো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে কি হবে না, এটা নিয়ে কিন্তু আন্দোলন হচ্ছে। তোমরা অনেকেই চাচ্ছ যে আমাদের পরীক্ষা হয়ে যাক, আবার অনেকেই চাচ্ছ যে না, এই মুহূর্তে পরীক্ষা হওয়ার কোনো দরকার নেই। আমরা একটু দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা আছো যারা পরীক্ষা এই মুহূর্তে হয়ে যাক এর পক্ষে। দেখি একটু বলো তো আমাকে, পরীক্ষা হয়ে যাক এর পক্ষে কারা কারা আছো একটু আমাকে কমেন্ট করে জানাও। আর কারা কারা চাও যে না, এখন পরীক্ষা হওয়ার দরকার নেই, আমরা পরীক্ষা পরে দিতে চাই। দেখি আমরা একটু ভোটাভুটি করি, এর মধ্যে সবাই জয়েন দেখ। আমরা এখনই ক্লাস শুরু করব। আমরা এতদিন তোমাদেরকে অনেকগুলো ক্লাস দিয়েছি, আজকে থেকে আমরা তোমাদের ক্লাস দিব রিভিশন ক্লাস, লাস্ট ফাইট এবং লাস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে নেট প্রবলেম। স্যার, নেট কি প্রবলেম করে? না, নেট তো প্রবলেম হওয়ার কথা না। তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ একটু বলো তো আমাকে। সবাই একটু বলো আমাকে, ক্লিয়ারলি কি শুনতে পাচ্ছ? আমাদের অলরেডি 200 জন জয়েন দিয়েছে, দ্যাটস ভেরি গুড। সব একটু শেয়ার করে দিবা, সর্বোচ্চ শেয়ার করবা। আর আজকে থেকে আমাদের রিভিশন ক্লাস শুরু হচ্ছে। তোমরা অনেকে জানো রিভিশন ক্লাস মানে কি। তুমি এই পর্যন্ত যা যা পড়েছো আজকে ফাইনাল ফাইট, অর্থাৎ আজকের পরে তোমাকে আর পড়তে হবে না। এইভাবে আমরা আমাদের রিভিশন ক্লাস শুরু করেছি এবং এই ক্লাসটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমাদের রিভিশন ক্লাস থেকে তুমি সর্বোচ্চটুকু কমন পাবা, আমি এনশিওর তোমাকে করছি ইনশাআল্লাহ। আমাদের এই রিভিশন ক্লাসে আমরা কি শিখাবো? বাংলা, ইংরেজি, আইসিটি, ইকোনমিক্স এবং কি বলতো অন্য যত সাবজেক্ট, তোমরা যে যে সাবজেক্টের সমস্যার কথা বলবা আমরা ওই সাবজেক্টটাই তোমাদেরকে পড়াবো। আমাদের অলরেডি 250 জন জয়েন দিয়েছে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, তোমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। সবাই শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চটুকু আজকে ক্লাস থেকে আমরা পাবো। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো সবাই। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। আমরা আজকে ক্লাস নিব আমরা বাংলা ক্লাস। এই বাংলা ক্লাস আমরা কি পড়াবো? বাংলা ক্লাসে আমরা কবিতার উপরে, খেয়াল করো, কবিতার উপরে যতগুলো কবিতা তোমাদের এইচএসসি বোর্ড বইতে আছে এই প্রত্যেকটি কবিতা থেকে বাছাই করে আমরা 50টি এমসিকিউ দিয়েছি। অর্থাৎ যে 50টি এমসিকিউ পড়লে তোমার টোটাল কবিতা কি বলতো একবার রিভিশন হয়ে যাবে। সো ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা আমাদের চেষ্টা করেছি। তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করবা, জাস্ট এতটুকু ক্লাসটি নিয়মিত করবা আর শেয়ার করে দিবা। আর আবার বলছি, যারা সর্বোচ্চ শেয়ার করে দিবে তোমাদের জন্য কিন্তু গিফট থাকবে। তুমি সর্বোচ্চ শেয়ার করে সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমন স্যার পেজে তোমরা কি বলতো দিবা যে স্যার আমি সর্বোচ্চ শেয়ার করেছি বা আমি এতটুকু শেয়ার করেছি। তোমার জন্য থাকবে আমাদের ইমন স্যার পেজের পক্ষ থেকে স্পেশাল গিফট, এবং যারা শেয়ার করবে তাদের জন্য কিন্তু আমরা আজকের যে ক্লাস আছে এই ক্লাসের পিডিএফটা কিন্তু আমরা তাদেরকে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, নেট নিয়ে কি কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে জানাও তো। নেট কোনো প্রবলেম হচ্ছে কিনা একটু বলো তো আমাকে। সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আচ্ছা, ফিজিক্স পড়াবেন কি? না ভাইয়া, হায়ার ম্যাথ পড়াবেন স্যার? নো, হায়ার ম্যাথ সায়েন্সের কোনো ক্লাস তোমরা আপাতত পাচ্ছ না। যদি তোমাদের সায়েন্সের ক্লাস নিতে হয় আমি তোমাদেরকে বলে দিব, অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করবো। ওকে, আপাতত সায়েন্সের কোনো শিডিউল আমরা ক্লাস রাখিনি।
আজ সব একটু শেয়ার করি। সেকেন্ড টাইম থাকছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য। আব্দুল্লাহ আহসান, আচ্ছা তোমরা অনেকে আছো অন্য গ্রুপের স্টুডেন্ট বা অন্য গ্রুপে কাজ করো, তারা আমাদের লাইভে এসে ওই গ্রুপের লিংক শেয়ার করো। ইটস ভেরি আনএক্সপেক্টেড, এটা করবে না প্লিজ, সবাইকে বলে দিচ্ছি। এটা অপ্রত্যাশিত, এটা করা যাবে না। আমরা যা পড়াচ্ছি জাস্ট আমাদের পড়াটা মনোযোগ দাও, কোনো সমস্যা হলে আমাদেরকে বলবা। দেখো আজকে তোমাদের ক্লাস নিবে এই যে ম্যাডাম। বলো তো ম্যাডামের নাম কি, দেখি কে কে চিনে একটু বলো তো আমাকে। ম্যাডামের নাম কি একটু বলো তো আমাকে সবাই। 270 জন জয়েন দিয়েছে। সিলেবাস দেখলে আমি বেঁচে আছি না মরে গেছি? আচ্ছা সব একটু কমেন্ট করো তো। আচ্ছা একটু খেয়াল করো, তোমাদের সাথে ক্লাসে আছে আমাদের আরি অফশ্রী। সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সেকেন্ড হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড। তাহলে আপুকে কি তোমরা কনগ্রেচুলেশন বলবে না? সব একটু বলো কনগ্রেচুলেশন আপু। এবং যত কবিতাগুলো আছে এসএসসি 2025 শিক্ষার্থী 26 সালে কাজে লাগবে। তোমাদের সকল কবিতা থেকে বাছাইকৃত 50টা এমসিকিউ আমরা সলভ করাবো। এই 50টা এমসিকিউ দিয়ে তোমার টোটাল কি বলতো বাংলা কবিতা একবার রিভিশন হয়ে যাবে ইনশাআল্লাহ। সব একটু কমেন্ট করে ইনশাআল্লাহ। এই তোমরা কি ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো না? তাহলে আমরা 255 তে কেন আটকে থাকলাম? সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। তুমি দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার প্রাইভেট বেস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় হয়েছে কে? এই জারি আপু। ওকে, আবার দেখো আমার প্রাইভেট বেস থেকে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সাথে আমি ইমন স্যার। তো তোমরা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো করতে চাও তোমাদের জন্য কিন্তু আমি ইমন স্যারের পক্ষ থেকে ইংরেজি প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। এখন ভর্তি হলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করবা। ওকে, দেন দেখো আমার প্রাইভেট থেকে কিন্তু আমার দেখো বিইউপি তে ফার্স্ট হয়েছে। সব একটু বলবো আলহামদুলিল্লাহ, তোমরা হবে ইনশাআল্লাহ। এবং আমার প্রাইভেট থেকে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ফার্স্ট হয়েছে। সো ইনশাআল্লাহ তোমরা যে যেখানেই পরীক্ষা দিবা সর্বোচ্চটুকু তোমরা পাবা, আমি ইমন স্যার তোমাদেরকে দেব ইনশাআল্লাহ। ওকে, এবং দেখো আমার প্রাইভেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে। তার মানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট আমার প্রাইভেট স্টুডেন্ট, সেকেন্ড আমার প্রাইভেট স্টুডেন্ট, থার্ড আমার প্রাইভেট স্টুডেন্ট। এবং এরা সবাই কিন্তু একটু খেয়াল করে ইউসিসি, সব কিন্তু ইউসিসি অফলাইন ব্যাচের স্টুডেন্ট। ওকে, সো আমরা প্রি অ্যাডমিশনে ভর্তি নিচ্ছি। তুমি যেটা অনলাইন অফলাইন যেই কোনো ভাবে তুমি ভর্তি হতে পারো। এখন যদি ভর্তি হও তাহলে 1000 টাকা ডিসকাউন্ট। ভর্তি সংক্রান্ত তথ্য জানার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা। সাইমা বলেছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ কাসেম কোন বিষয়? ইংরেজির উপরে পড়াবো। সামনে এক্সামের এখন ভর্তি হবো। হ্যাঁ, তুমি সামনে এক্সাম, এখন তুমি প্রি অ্যাডমিশনে ভর্তি হবা। আর প্রি অ্যাডমিশনের ক্লাস শুরু হবে আমাদের কি বলতো এইচএসসি পরীক্ষার পরে। এখন ক্লাস শুরু হবে, জাস্ট ভর্তি হয়ে থাকবা। এইচএসসি পরীক্ষার পরে তোমার কি বলতো ক্লাস শুরু হবে। তাহলে লাভটা হচ্ছে কি এখন যদি তুমি ভর্তি হয়েছো তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা, আর এইচএসসি পরীক্ষার পরে ভর্তি হলে 1000 টাকা ডিসকাউন্ট পাবা না। এটাই পার্থক্য। ওকে, আচ্ছা সায়েম হোসেন বলেছেন এমবি নাই শুরু করেন। সায়েম তোমার ক্লাস করার কোনো দরকার নেই। আচ্ছা আসো দিকে আসো। আচ্ছা তোমার ক্লাস করার কোনো দরকার নেই, তুমি ক্লাস থেকে চলে যাও। তুমি একজন শিক্ষার্থী, তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাস করতে না পারো, তুমি যদি এই ধৈর্যটুকু তোমার না থাকে ক্লাস করার, তোমার যদি এই ধৈর্যটুকু না থাকে তাহলে তোমার যদি 5 মিনিট ধৈর্য না থাকে কথা শোনার, তাহলে তোমার ক্লাস করার কোনো দরকার নাই। কারণ যারা ভালো করেছে, দেখো যারা ভালো করেছে এদের কিন্তু তোমরা ফলো করবা, এদের কথা তুমি শুনবা। যদি এদের কথা না শুনো, এদের কথা তোমার ভালো না লাগে, তাহলে তোমার ক্লাস করার দরকার নাই। ইউ ক্যান গো আউট। ভাই আমি তো ভর্তি হয়েছি, এত দেরি ক্লাস, আমি এত দেরি ক্লাস। হ্যাঁ, তোমাদের যারা অ্যাডমিশন যারা দিবা, যারা প্রি অ্যাডমিশনের জন্য তাদের কাছে এইচএসসি পরীক্ষার পরে হবে। জাস্ট এখন ভর্তি হবে কেন? কারণ তোমার কি বলতো 1000 টাকা ডিসকাউন্ট পাবা। সো আমরা ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। ক্লাস নিবে তোমাদের আলী অফশির। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবো। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করে জানাই। আচ্ছা সবাই বলতেছে ক্লাস শুরু করতে, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমার ক্লাস হচ্ছে বাংলা কবিতার উপর। আমি 50টা এমসিকিউ রেডি করেছি, এগুলো আমি সলভ করে দেখাবো সবাইকে। আর এগুলা কিন্তু আমি এইচএসসি তে প্রতি বছর যে কোশ্চেন গুলো আসে ওগুলা থেকে সিলেক্ট করে রাখছি, কিছু ইউনিক কোশ্চেন যেগুলো অনেকেরই সমস্যা হয়ে থাকে। ওকে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। ওকে, 1 নাম্বার,
কোশ্চেন হচ্ছে তরুছায়া মসি মাখা গ্রামখানি কোথায় আঁকা? অপশন এ পারেতে, অপশন বি নদী কূলে, অপশন সি পরপারে, অপশন ডি শূন্য নদীর তীরে। দেখি 1 নম্বরের উত্তর কে কে দিতে পারো আগে, তারপর আমি আনসারটা বলে দিব। রিফাত আহমেদ কমেন্ট করেছে ভালো, আচ্ছা ঠিক আছে। মাশরাফি আলহামদুলিল্লাহ, আচ্ছা। সবুজরা কমেন্ট করেছে ভালো আছি আপনি, আমিও ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম, আমিও ভালো আছি। আচ্ছা ওকে, 1 নম্বরের অ্যানসার কে কে কমেন্ট করছে দেখি, এখনো তো কোনো কমেন্ট আসলো না। 1 এর অ্যানসার আমাদের হবে সি। হ্যাঁ, কি দেখি আনিশা আরবি কমেন্ট করেছে 1 এর অ্যানসার সি পরপারে হবে। হ্যাঁ ঠিক আছে। মোহাম্মদ কাসেম কমেন্ট করেছেন এ হবে না, এ পারেতে হবে না, 1 এর সি হবে। সি আয়াত কমেন্ট করেছে সি, হ্যাঁ ঠিক আছে। পরপারে হুমায়রা ফিরদৌস, ঠিক আছে। ইফতেখারুল আনাম কমেন্ট করেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনা কমেন্ট করেছে সি, হ্যাঁ সবার সাথে মিলে গেছে। তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। ওকে, কোন দিকে নাহি চাই এই পংক্তির আগের পংক্তি হলো অপশন এ ঢেউগুলি নিরুপায়, অপশন বি ভরা পালে চলে যায়, অপশন সি ঢেউগুলি কোথা যায়, অপশন ডি দেখে যেন মনে হয় চিনি উনারে মেবি। আচ্ছা 2 নম্বরের অ্যানসার দেখি, সবাই কমেন্ট করে জানাও। কার প্রিপারেশন কেমন আমি একটু দেখতে চাই। হ্যাঁ ফার্স্ট কমেন্ট, ফার্স্ট নাম, হ্যাঁ তুমি অনেক লাকি। আচ্ছা আনিশা আরবি, হ্যাঁ ওকে। আমার যখন কমেন্ট করেছে সি, দেখি 2 নম্বরের অ্যানসার কাদের কারেক্ট হয়। আরিফ হাসান কমেন্ট করেছে ডি, নাবিলা আক্তার কমেন্ট করেছে বি কারেক্ট। ভরা পালে চলে যায়, এটা কিন্তু বইয়ের লাইন আছে, বইয়ের লাইন হুবহু এই লাইনটার পরের লাইনটা কি হবে সেটা বলছে। তাহলে এটা কিন্তু অ্যানসার বি হবে। যারা কবিতাটা ভালো করে পড়ছো তারা অ্যানসার দিতে পারছে, যেমন ইয়াসিন আরাফাত বি, আদিবা ফারহানা বি, দহিতা প্রাপ্তি বি। হ্যাঁ অনেকে কমেন্ট করেছো, দেখি বি মিলেছে আমার সাথে। 2 এর অ্যানসার হবে বি। ওকে, তাহলে আমরা নেক্সটটায় চলে যাই। ওকে 3 নাম্বার, সোনার তরী কবিতায় সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ স্বর্ণবর্ণের ধান, অপশন বি দামি ধান, অপশন সি জীবনের সৃষ্টিকর্ম, অপশন ডি জীবনের আনন্দ। দেখি এটা কার কার হয়। 3 নম্বরের অ্যানসারটা আমাকে সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা আমরা জানি যে সোনার তরী কবিতায় কিন্তু কবি জীবনের সৃষ্টিকর্ম নিয়ে বলেছে, যে সৃষ্টিকর্মের মাধ্যমে মানুষ কখনো মারা যায় না, সে আজীবন বেঁচে থাকে, সারাদিন চিরকাল বেঁচে থাকে। তাহলে সেই সোনার ধান যেগুলো নৌকায় উঠায় মাঝি নিয়ে যায় তার সৃষ্টিকর্ম, সেটা হবে তাহলে অ্যান্সার সি জীবনের সৃষ্টিকর্ম। আচ্ছা দেখি 3 এর অ্যান্সার কার কার সাথে মিলছে। 3 হুমায়রা ফেরদৌস জীবনের সৃষ্টিকর্ম, ঠিক আছে। আরিফ হাসান 3 এর অ্যান্সার দিয়েছেন এ স্বর্ণবর্ণের ধান। না, এটা কিন্তু ধানের কথা বলে নাই, সোনার ধান বলতে জীবনের সৃষ্টিকর্ম বোঝানো হয়েছে। ওকে সি। মাহফুজা নাজনীন কমেন্ট করেছে সি, তাসলিম হোসেন কমেন্ট করেছে সি। আচ্ছা তোমাদের ঠিক আছে, তাহলে দেখি তো সবার অ্যাডমিশন প্লাস এইচএসসি প্রিপারেশন খুবই ভালো। এইচএসসি পরীক্ষা কবে থেকে জানি আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমি ঠিক ভুলে গেছি। আচ্ছা নেক্সটটায় চলে যাই। সোনার তরী কবিতায় কি নিরূপায়? এ কৃষক, বি ঢেউগুলি, সি কবি নিজে, ডি তরু ছায়া। ওকে দেখি কার কার 4 নম্বরের অ্যান্সার মিলে আমার সাথে। সবাই অ্যান্সার করছে সি, 3 সি, হ্যাঁ ঠিক আছে। ওকে 4 নম্বরের অ্যান্সার সবাই একটু কমেন্ট করে জানাই। এটা কিন্তু আমাদের কবিতায় একটা লাইন আছে ঢেউগুলি নিরূপায়, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 4 নম্বরের ঢেউগুলি নিরূপায়। আচ্ছা অনেকে কমেন্ট করেছে। আচ্ছা তোমাদের এইচএসসি এক্সাম শুরু 26 জুন থেকে। ওকে সবাইকে বেস্ট অফ লাক। আর তো বেশি দিন নাই, আর মাত্র 10 দিন বাকি। সবাই ভালো করে পড়াশোনা করবা। আর এটা অ্যান্সার হবে বি 26 জুন।
4 এর অ্যান্সার কমেন্ট করেছে মেহেদি 4A হবে এ না কিন্তু কৃষক না ঢেউগুলি নিরুপায় একটা লাইন আছে বইয়ের মধ্যেই 26 জুন থেকে আচ্ছা ঠিক আছে সাইফুল ইসলাম কমেন্ট করেছে 26 জুন ওকে ঢেউগুলি কোনা কমেন্ট করেছে ঠিক আছে মোহাম্মদ সাইফুল ইসলাম কমেন্ট করেছে ক ক কিন্তু হবে না কৃষক নিরুপায় না ঢেউগুলি নিরুপায় একদম হুবহু লাইন আছে কবিতার মধ্যে আচ্ছা তাহলে নেক্সটে আমরা চলে যাচ্ছি 5 নম্বর হচ্ছে খরপরশা শব্দের অর্থ কি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অনেকবার আমাদের অ্যাডমিশন এক্সামে প্লাস এইচএসসি এক্সামে চলে আসছে সো এটা খুবই ইম্পর্টেন্ট দেখি কার কার অ্যান্সার হয় এ অ্যান্সার হচ্ছে ধারালো বর্ষা বি ভয়ঙ্কর বিপদ সি কালস্রোত ডি আসন্ন ধ্বংস ওকে 5 নম্বর অ্যান্সার সবাই একটু কমেন্ট করে জানাই আয়ান দেব কমেন্ট করেছে 5 এর অ্যান্সার এ 5 এর অ্যান্সার এ ইয়াসিন আরাফাত ঢেউ 100% কমেন্ট করেছে নিশিতা জাহান হ্যাঁ ঢেউগুলি সবুজ রয় কমেন্ট করেছে ক 5 এর ক হ্যাঁ খরপরশা শব্দের অর্থ হচ্ছে ধারালো বর্ষা এটা কিন্তু তোমাদের মানে শব্দার্থের মধ্যে কিন্তু আছে সোনার তরীর যে শব্দার্থগুলো আছে ওখানে কিন্তু খরপরশার মিনিং আছে এন্ড এটা কিন্তু অনেকবার এক্সামে চলে আসছে সো এটা অনেক ইম্পর্টেন্ট এটা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট ওকে তাহলে আমরা নেক্সট এ চলে যাই হ্যাঁ 5 এ आंसर করবে 100% শিওর সাদিয়া আক্তার সাথী হ্যাঁ কারেক্ট 5 এর आंसर হবে এ আচ্ছা তাহলে 6 এর आंसर দেখি আমরা তাহলে কোশ্চেনটা হচ্ছে সোনার তরী কবিতাটিতে কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত ওকে বর্ষা ঋতু শীত ঋতু বসন্ত ঋতু হেমন্ত ঋতু এটা খুবই ইজি একটা কোশ্চেন আমরা জানি যে সোনার তরী কবিতায় অনেক ঝড় হয় ধারালো বর্ষা আসে নৌকা দিয়ে নৌকায় করে মাঝি আসে এসে তার সোনার ধান মানে সৃষ্টিকর্মগুলি নিয়ে যায় তাহলে আমরা বুঝতেই পারছি যে এটা হচ্ছে বর্ষা ঋতু নিয়ে লেখা তো আমাদের 6 এর आंसर হবে এ দেখি কার কার সাথে আমার মিলছে শম্পা রহমান কমেন্ট করেছে 6 এ মেহেদি কমেন্ট করেছে এ সি আয়াত কমেন্ট করেছে এ হ্যাঁ হুমায়রা ফেরদৌস বর্ষা কনা বর্ষা ঠিক আছে তাহলে আমরা নেক্সট লাইন চলে যাচ্ছি 7 নম্বর সোনার তরী কবিতায় ব্যবহৃত বাঁকা জল শব্দটি কিসের প্রতীক আমাদের অ্যানসার অপশনে দেখি আমরা হচ্ছে সৌন্দর্যের বি কালস্রোতের সি উদ্দামতার ডি স্বচ্ছতার দেখি 7 এর অ্যানসারটা কার কার সাথে আমার মিলে 7 এর অ্যানসার সবাই একটু কমেন্ট করে জানাই সাদিয়া আক্তার সাথে কমেন্ট করছো এ 100% শিওর কত নম্বরের অ্যানসার এ আমাকে একটু নাম্বার সহ অপশনগুলো বললে ভালো হয় আমরা আছি 7 নম্বরে না 7 নম্বরে आंसर কি হবে সোনার তরী কবিতায় ব্যবহৃত বাঁকা জল শব্দটি কিসের প্রতীক বাঁকা জল কিন্তু আমাদের এটাও অনেকবার কিন্তু আমাদের বোর্ডে চলে আসছে এন্ড এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা হবে কালস্রোতের প্রতীক এটা কোন এক্সামে জানি আসছিল এন্ড সবাই কিন্তু অন্য একটা आंसर করছিল এটা হবে কালস্রোতের প্রতীক 7 आंसर খ আশামণি কমেন্ট করেছে কোনা কমেন্ট করেছে ওকে 7 आंसर বি ঠিক আছে কালস্রোতের হ্যাঁ নিশিতা জান কমেন্ট করছে 100% 7 এর आंसर খ হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমরা নেক্সট 8 এ চলে যাই মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আরেক হাতে রণতুর্য পংক্তিটিতে প্রতিফলিত হয়েছে এ কবির প্রেম ও আত্মজাগরণ বি কবির প্রেম ও বিনাশী সত্তা সি কবির প্রেম ও সংশয় ডি কবির বিনাশী সত্তা ও আত্মজাগরণ এটা কিন্তু একটু অনুধাবন টাইপের কোশ্চেন দেখি কার কার সাথে आंसर আমার মিলে সবাই 8 এর आंसरটা একটু কমেন্ট করে জানাই সবাই দেখতে পারছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও লাইভটা কি ঠিক আছে আর সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও লাইভটা শেয়ার করে দাও আমাদের পার্টিসিপেন্টস দেখি কমে যাচ্ছে এভাবে তো কমা যাবে না আচ্ছা আমার কথা ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে জানাও অনেক দূর তো চলে আসলাম 8 এর आंसर বি কামরুন নাহার কেয়া কমেন্ট করেছে 8 এর आंसर বি প্রিয় রয় কমেন্ট করেছে 8 এর आंसर এ সাইফুল ইসলাম বি আদিবা ফারহানা ডি কি রে সবাই এক এক রকম কমেন্ট করে কেন সবার आंसर সেম হয় না কেন
আচ্ছা, এইটার অ্যান্সার মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য। এটার অ্যান্সার কিন্তু হবে কবির প্রেম ও বিনাশী সত্তা বুঝিয়েছে। এখানে আমাদের অ্যান্সার হবে বি। এরকম অনুধাবনমূলক কোশ্চেন কিন্তু অনেকবার আসবে, এজন্য তোমাদের এগুলো ভালো করে পড়ে যাওয়া উচিত। এইটার অ্যান্সার বি হবে। মোহাম্মদ রনি কমেন্ট করেছে, ঠিক আছে। সোহাগ হাসান শুভ কমেন্ট করেছে, ক্লিয়ার আছে, আচ্ছা থ্যাংক ইউ। এইটার অ্যান্সার বি হবে। মোহাম্মদ সিয়াম কমেন্ট করেছেন এ হবে না কিন্তু। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। 9 নাম্বার, মৃত্যু ক্ষুধা উপন্যাসটি কার লেখা? খুবই ইজি একটা কোয়েশ্চেন, দেখি কে কে পারো। এ নাম্বার হচ্ছে সৈয়দ শামসুল হক, বি নাম্বার শওকত ওসমান, সি নাম্বার কাজী নজরুল ইসলাম, ডি নাম্বার শওকত আলী। সবাই একটু কমেন্ট করে জানাই আমাদের 9 নাম্বারের অ্যান্সারটা কি হবে। 8 বি হবে। এইটার অ্যান্সার বি ছিল। ওকে, 8 বি কেন হলো? আচ্ছা, এই মোমো এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, মানে বাঁশের বাঁশুরি বলতে কিন্তু প্রেম বুঝিয়েছে, আর রণতুর্য বলতে হচ্ছে বিনাশী সত্তা বুঝিয়েছে। এই জন্য অ্যান্সারটা হবে বি। আই হোপ বুঝতে পারছো। এগুলো যদি আরো কনফিউশন থাকে, এটা কিন্তু শব্দার্থে দেওয়া আছে আমাদের বইয়ে, সেখান থেকে দেখে নিতে পারো। কাজী নজরুল, হ্যাঁ জানি না এটা আপু। আচ্ছা, মৃত্যু ক্ষুধা কুহেলিকা আর মৃত্যু ক্ষুধা বাঁধনহারা আর আরেকটা কি জানি, ওটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস। একটা 3টা উপন্যাস লিখেছেন উনি, যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা, এই 3টা মেবি। তাহলে 9 এর অ্যান্সার আমাদের হবে কাজী নজরুল ইসলাম, যিনি হচ্ছে বিদ্রোহী কবিতারও লেখক এন্ড হচ্ছে মৃত্যু ক্ষুধা উপন্যাসের লেখক। 9 এর অ্যান্সার সি। নিশিতা ইসলাম কমেন্ট করেছে, আনিসুর রহমান কমেন্ট করেছে, আরিনা আক্তার কমেন্ট করেছে, মিথিলা আহমেদ, আরিয়ান সিয়াম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার মতো খ্যাপা বলেছেন? অপশন এ দুর্বাসা, অপশন বি বিশ্বামিত্র, অপশন সি নটরাজ, অপশন ডি ধৈর্যটি। দেখি 10 নাম্বার অ্যান্সার কার কার সাথে মিলে। আরিফ হাসান কমেন্ট করেছেন আইসি, ঠিক আছে। মোহাম্মদ কাসেম কমেন্ট করেছেন, কমেন্ট দেখুন, হ্যাঁ আমি কমেন্ট দেখছি। আচ্ছা, মাশরাফি কমেন্ট করেছে ডি না গ। আচ্ছা, 10 এর অ্যান্সার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাই। 10 এর অ্যান্সার মিথিলা আহমেদ কমেন্ট করেছে এ, মহুয়া ইসলাম কমেন্ট করেছে এ, সবুজ রায় কমেন্ট করেছে এ। ওকে, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার মতো খ্যাপা বলেছেন? খ্যাপা দুর্বাসা, এটা কিন্তু একদম মুখস্থ জিনিস, লাইনে হুবহু আছে খ্যাপা দুর্বাসা, সেখান থেকে তোমরা বসাই দিবা খ্যাপা দুর্বাসা। অ্যান্সার শেষ। দেখি কার কার সাথে আমার মিলছে। এমডি সম্রাটের সাথে মিলছে। আহমেদ সবুজ কমেন্ট করেছে 1 বলতে এ হবে। হুমায়রা ফেরদৌস কমেন্ট করেছে, সবুজ কমেন্ট করেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, দেখি কি আছে। আচ্ছা, ইমন স্যারের কিন্তু প্রাইভেট কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে, এন্ড এখন যদি তোমরা ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু 1000 টাকা ডিসকাউন্টে পাবা। সো ইমন স্যার হচ্ছে ক্লাস নেবে ইংলিশের উপরে, আর বাংলার জন্য তো আমি আছি। সবাই ভর্তি হয়ে যাবা। আর ওনাকে কন্ট্যাক্ট করতে এই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি, এন্ড আমার প্রত্যেকটা স্লাইডে কিন্তু ইমন স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে, সো ওখান থেকে নিতে পারবা। যদি তোমরা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও তাহলে ইমন স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে এই নাম্বারে। তাহলে আমরা নেক্সটে চলে যাই। আর সবাই একটু লাইভটা শেয়ার করে দাও। আমাদের পার্টিসিপেন্টস এত কমলে কিন্তু আমি ক্লাস নিব না, পার্টিসিপেন্টস বেশি থাকতে হবে। তাসলিম হোসেন কমেন্ট করেছে আপু একটু কঠিন দেন। আমি যে কঠিন দিব, তোমার বোর্ডে কিন্তু আসবে সহজ কোশ্চেন, সো আমি কঠিন কেন দিব? ওকে, অরফিয়াসের পরিচয় কি? মরুভূমির ঝর্ণা, যন্ত্র সঙ্গীত, কবি ও শিল্পী, গ্রিক দেবতা। দেখি এটা কে কে পারে। অরফিয়াসের পরিচয় কি? ওকে আপু, আমি ফার্স্টে কমেন্ট করি বাট আপনি আমার কমেন্ট সিন করেন না, ওয়াই? আয়ন দেব, আমি তো সিন করছি, সবার নামে বলছি। আদিবা ফারহানা কমেন্ট করছি 11D, গ্রিক দেবতা। আচ্ছা দেখি 11 একটু ট্রিকি কোশ্চেন
দেখি কার কার সাথে আমার অ্যান্সার মিলে। ইয়াসিন আরাফাত কমেন্ট করেছে 11D। সবাই বলতেছে 11D হবে, কিন্তু 11 অ্যান্সার কিন্তু সি। তিনি কিন্তু কবি ও শিল্পী ছিলেন। গ্রিক দেবতার মধ্যে তো অরফিয়াস পড়ে না। হ্যাঁ, গ্রিক মিথোলজির সাথে তার কানেকশন আছে, কিন্তু সে তো দেবতা ছিল না। কবি ও শিল্পী হবে। 11 এর অ্যান্সার হবে সি। সবাই ঠিক করে নাও, সবাই কিন্তু অ্যান্সার করছো ডি হবে। ঘ কিন্তু হবে না। 11 এর অ্যান্সার সি। অরফিয়াসের পরিচয় কবি ও শিল্পী। তুহিতা প্রাপ্তি কমেন্ট করছো 11 সি, কারেক্ট। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 12 নাম্বার, নজরুলের গল্প গ্রন্থ কোনটি? কুহেলিকা, শিউলিমালা, বাঁধনহারা, মৃত্যুক্ষুধা। সবাই একটু কমেন্ট করে জানাই গল্প গ্রন্থ কোনটি। আমাদের কিন্তু এমন কমেন্ট আসতে পারে লাইক কবি পরিচিতি থেকে তারা কি কি লিখছে, কোন গল্প উপন্যাস লিখছে, এগুলোর নাম দিয়ে বলে দিতে পারবে। এটা কার লেখা বা রাইটারের নাম দিয়ে হচ্ছে উপন্যাস বা এরকম কবিতা বা কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, এগুলো কিন্তু কোশ্চেন আসতে পারে। আর কোনটা উপন্যাস, কোনটা নাটক, কোনটা কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ, এগুলো কিন্তু কোশ্চেনে আসতে পারে। এটা আমাদের এইচএসসির জন্য প্লাস অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, দেখি কার কার অ্যান্সার। 12 এর অ্যান্সার করেছো এ, কুহেলিকা। ইসরাত জাহান মিম কমেন্ট করেছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বলি। এই যে কুহেলিকা, বাঁধনহারা আর মৃত্যুক্ষুধা, এই তিনটা কিন্তু উপন্যাস। সবাই এটা একটু নোট করে রাখো যে নজরুলের মধ্যে তোমাদের তিনটা উপন্যাসের কোশ্চেনই আসবে, যদি আসে কখনো। এই তিনটা যদি মনে রাখো যে এই তিনটা উপন্যাস, তাহলে যদি তোমাকে গল্পগ্রন্থ নিয়ে কোশ্চেন করে বা কাব্যগ্রন্থ নিয়ে কোশ্চেন করে আর অপশনে যদি দেখো এগুলা আছে, তাহলে বুঝতে পারবে যে এগুলো উপন্যাস। আর যদি কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থ থাকে, যেটা বাকি আছে ওইটা হবে কারেক্ট অ্যান্সার। সো গল্পগ্রন্থ যেহেতু বলছে, এখানে শিউলিমালা হচ্ছে নজরুলের একটা গল্পগ্রন্থ। আর তোমাদেরকে আমি সবাইকে বলে দিছি এটা নোট করে নিতে, কুহেলিকা, বাঁধনহারা আর মৃত্যুক্ষুধা, এই তিনটা হচ্ছে নজরুলের উপন্যাস। আপু আমারটা হয়েছে, ওকে, কংগ্রাচুলেশনস। এমডি খয়রার কমেন্ট করেছে খ, শিউলিমালা, কারেক্ট। 12 অ্যান্সার শারমিন ইসলাম কমেন্ট করেছে ঘ না, মৃত্যুক্ষুধা উপন্যাস। মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা, এই তিনটা হচ্ছে নজরুলের উপন্যাস। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কমেন্ট চলে যাই। অনেকেই কমেন্ট করছো, আমি আর নাম বলছি না। 13 নাম্বার, মৃত্যুক্ষুধা কোন ধরনের রচনা? এই যে আমি মাত্রই বললাম, এখন দেখি 13 নাম্বার অ্যান্সার কে কে কারেক্ট দিতে পারো। সবাই একটু 13 নাম্বার অ্যান্সারটা জানাও, আমি একটু দেরিতে বলবো। আর সবাই লাইভটা শেয়ার করে দাও। আমাদের পার্টিসিপেন্টস আবার কমে গেছে। তোমরা কি এত ফাঁকিবাজ হইলে তো এইচএসসি তে পাস করবা কেমনে? এত ফাঁকিবাজ হইলে তো হবে না, মন দিয়ে ক্লাস করতে হবে। 13 অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্ট করে জানাও। তাসমিয়া তার কমেন্ট করেছে উপন্যাস। আর লাইভটা সবাই শেয়ার করে দাও। আচ্ছা, আমি নিজেই একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই, যেহেতু অনেকেই আমাদের ক্লাসে নতুন। আমি হচ্ছি আরিয়া অপসরী, এবার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছি। আচ্ছা, আমার এক্স কলেজ ছিল হচ্ছে বিকারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ। আর আমি হচ্ছে ঢাকা থেকেই। সো তোমরা কোথা থেকে কে ক্লাসটি দেখছো একটু কমেন্ট করে জানাও। আমি দেখি কে কে আমার সাথে আছে, কে কে আমার গ্রামের বাড়ি আছে। আপু আপনার ক্লাস আজকে প্রথম করতেছি, রিফাত কমেন্ট করেছে। আচ্ছা, ওয়েলকাম টু মাই ক্লাস। আই হোপ তোমার ক্লাসে ভালো উপকার হবে। ওকে, মৃত্যুক্ষুধা কোন ধরনের রচনা? আমি অ্যান্সার দেই নাই। মৃত্যুক্ষুধা সবাই কমেন্ট করছে সি। মাইনুল ইসলাম কমেন্ট করেছে, বিধি সিদ্দিকা, তাবিয়া ইসলাম কমেন্ট করেছে 13 সি। সবুজ কমেন্ট করেছে নীলফামারী থেকে, সিরাজগঞ্জ থেকে তাসফিয়া আক্তার লিমা। আচ্ছা, ঠিক আছে। ঢাকার কি কেউ আছো একটু কমেন্ট করে জানাও তো। আয়াত আমি কুমিল্লা থেকে। আচ্ছা, প্রতিভা শাহ কমেন্ট করেছে সি। ওকে, মৃত্যুক্ষুধা একটা উপন্যাস। আমি এর আগের কোশ্চেনটাই বলে দিছিলাম যে মৃত্যুক্ষুধা, কুহেলিকা, বাঁধনহারা, এই তিনটা হচ্ছে নজরুলের উপন্যাস। এমডি রবিউল ইসলাম কমেন্ট করেছে নাটোর থেকে। আচ্ছা, ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। রণদুর্য কিসের প্রতীক? এ প্রেমের, বি বিদ্রোহের, সি মুক্তির, ডি যুদ্ধের। দেখি 13 নম্বরের অ্যান্সার কি, 13 না 14 নম্বরের অ্যান্সার কি কারেক্ট দিতে পারে। 14 নম্বরের অ্যান্সারটা একটু সবাই কমেন্ট করে জানাই।
ওকে, সিরাজগঞ্জ থেকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আর কে কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও। আর পার্টিসিপেন্টস বাড়াও, সবাই লাইভটা শেয়ার করে দাও আর ফ্রেন্ডদেরকে মেনশন দাও। অ্যানসার দিয়েছো তাসবিয়া তানু, অ্যানসার হবে বি। আচ্ছা, আর বাকিদের কি অবস্থা? বাকিরা কমেন্ট করতেছো না কেন? নাকি আমার কাছে কমেন্ট লেটে আসে? ওকে, রণতুর্য কিসের প্রতীক? এ প্রেমের, বি বিদ্রোহের, সি মুক্তির, ডি যুদ্ধের। অ্যানসার হবে বিদ্রোহের। আমাদের বিদ্রোহী কবিতা থেকে এই রণতুর্য লাইনটা তুলে দিচ্ছে, সো অ্যানসার হবে বিদ্রোহের। তাহলে আমরা নেক্সট ডে চলে যাচ্ছি, দেখি কার কার। এমডি রনি কমেন্ট করেছে বি, হ্যাঁ ঠিক আছে। 14 বি, হ্যাঁ ঠিক আছে। ওকে, 15 নম্বর চলে যাই। আমারই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল ড্যাশ। এটা হচ্ছে কবিতার একটা লাইন। কোন কবিতার লাইন সেটা কমেন্ট করে জানাও এন্ড বলো যে অ্যানসার কি হবে। অপশন এ ভাঙি, অপশন বি বাঁধি, অপশন সি ধরি, অপশন ডি গড়ি। জুবাইর হোসেন সাগর ঢাকা থেকে, হাই, আমিও ঢাকা থেকে। আচ্ছা, বারবার সঠিক বলার পরেও রিপ্লাই আসছে না। আরিফ হাসান কমেন্ট করেছেন সঠিক বলার পরে। আমি তো সবগুলা কমেন্ট করছি না, যেগুলি সামনে আসছে সেগুলোই করছি। আপনার কি চোখ না? আচ্ছা, সাব্বির চট্টগ্রাম থেকে, ইয়াসিন গোপালগঞ্জ থেকে। আচ্ছা, আমার ফেরদৌস 15 বাধি। আচ্ছা দেখি সবাই 15। ইয়াসিন আরাফাত কমেন্ট করেছে 15 অ্যান্সার ডি হবে। না, ডি কেন হবে? আমারই কুল ভাঙিয়াছে যে, বা আমি তার কুল বাঁধি। তোমরা কি কেউ পড়ো নাই নাকি? তোমরা কি কবিতাগুলো একবার পড়ে দেখছো? একবার পড়ে দেখলে তো এটার ভুল হওয়ার কথা না। কবি হচ্ছে প্রতিদান কবিতায়, হ্যাঁ সিয়া কমেন্ট করেছো প্রতিদান, প্রতিদান কবিতা। অ্যান্সার বি। তাসনিয়া তানু কমেন্ট করেছো আবরিফাত প্রতিদান। হ্যাঁ, প্রতিদান কবিতায় আমি এই কুল আমার এই কুল ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি, আমি তার কুল বাঁধি। এটা কিন্তু বইয়ের থেকে একদম তোলা লাইন দিছে। তো যারা কবিতাগুলো এখনো পড়ো নাই তাদের কিন্তু কবিতাগুলো পড়তে হবে, কারণ বইয়ের লাইন এভাবে উঠাই দিবে। অনেকগুলো কোশ্চেন এভাবে আসে। আচ্ছা, মালঞ্চ শব্দের অর্থ কি? এইটা খুবই ইম্পর্টেন্ট। এ নাম্বার মানে ক নাম্বার, সৃজনশীলের ক নাম্বার, আর এইচএসসি এমসিকিউ এর জন্য প্লাস অ্যাডমিশনের জন্য। মালঞ্চ শব্দের অর্থ কি? এটা কিন্তু আমার সময় এইচএসসি তে ক নাম্বারে আসছিল সৃজনশীলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা শব্দার্থ। অপশন এ হচ্ছে বেড়া, অপশন বি ফুল, অপশন সি মঞ্চ, অপশন ডি ফুলের বাগান। দেখি কে কে অ্যান্সার কারেক্ট দিয়েছো। আহমেদ সবুজ কমেন্ট করেছো শরীয়তপুর থেকে। আচ্ছা, বাঁধন কমেন্ট করেছো ঘ, আরিফ হাসান কমেন্ট করেছো ঘ, ইয়াসিন আরাফাত ঘ, শাহুল আহমেদ আরাফাত 4 বলেছো মানে ঘ। আচ্ছা, ফুলের বাগান। হ্যাঁ, মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান। এটা তোমাদের প্রতিদান কবিতা না, ফুলের বাগান। হ্যাঁ, ওখান থেকে কিন্তু তোমাদের তুলে দিচ্ছে। প্রতিদান নাকি এটা তো। আচ্ছা, নিচের কোন জন সত্যিকারের পল্লী কবি? আচ্ছা দেখি, অপশন এ হচ্ছে আলাওল, অপশন বি মনসুর বয়াতি, অপশন সি জসিমউদ্দিন, অপশন ডি বন্দে আলী মিয়া। দেখি এটা কে কে কারেক্ট দেয়। এটা খুবই কমন একটা কোশ্চেন, সবারই জানার কথা। সুরাইয়া কমেন্ট করেছো ফুলের বাগান, আদনান হোসেন শিপন কমেন্ট করেছো ডি। আচ্ছা, আমি একটা কমেন্ট করেছো ডি। ঠিক আছে, ফুলের বাগান ঠিক আছে। মালঞ্চ দেখি তোমরা সবাই ভালোই পারো, যেহেতু কোশ্চেনে আসছে এটা অনেকবার, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, পল্লী কবি কে? দেখি সবাই কমেন্ট করে জানাও তো। 70 এর অ্যান্সার আমরা সবাই জানি, একদম ছোটবেলা থেকে 70 এর অ্যান্সার আমাদের হবে সি জসিমউদ্দিন পল্লী কবি। একদম পিচ্ছি খাওয়া থেকে আমরা পড়ে আসতেছি। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই তাহলে। প্রতিদান কবিতার মূল প্রতিপাদ্য কি? ব্যক্তি স্বার্থ, পরার্থপরতা, সি আত্মগ্লানি, ডি প্রকৃতি বন্দনা। আচ্ছা, 18 এর অ্যান্সার সবাই কমেন্ট করে জানাও 18 এর অ্যান্সারটা কি হবে। কনা কমেন্ট করেছো জসিমউদ্দিন, সিয়ায়া কমেন্ট করেছো জসিমউদ্দিন, সোরাইয়া খানম জসিমউদ্দিন, সুপ্রিয়া রয় সি, আরিফ হাসান সি। হ্যাঁ, 16 এর অ্যান্সার ঠিক আছে, 17 ও ঠিক আছে। 17 এ ডি হবে। এই 17 ডি কেমনে হবে? সত্যিকারের পল্লী কবি তো
জসিমউদ্দিন এখন কমেন্ট। ওকে, 18 অ্যানসার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও। আমরা জানি প্রতিদান কবিতাটা কিসের উপর? প্রতিদান কবিতার সাথে খুবই মিলানো একটা ওয়ার্ড হচ্ছে পরার্থপরতা। আমাদের অ্যানসার হবে বি। আমরা জানি যে পরার্থপরতা ওয়ার্ডটা আমরা কিন্তু সৃজনশীলে ইউজ করে থাকি। প্রতিদান কবিতার মানে মূল প্রতিপাদ্য যেটা, সেটা কিন্তু পরার্থপরতা। আমাদের জসিমউদ্দিন জি লিখছে। আচ্ছা, ওকে, নেক্সটে চলে যাই। যে মনে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। কোন কবিতার পংক্তি? খুবই ইজি কোশ্চেন। যারা কবিতাগুলো পড়ছো তারা কিন্তু অনেক ইজিলি এটা অ্যান্সার দিতে পারবা। সো আমি এটা বেশি টাইম নিব না। এটা অ্যান্সার হবে কি হবে একটু কমেন্ট করে জানাও দেখি কে কে পারো। অ্যান্সার হবে তাহলে পরে মনে প্রতিদান। সরি আমি ভুল পড়ে ফেলছিলাম। প্রতিদান হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। ওকে, আমাদের কয় নাম্বার? 20 নম্বরে নকশি কাঁথার মাঠ ইংরেজিতে অনুবাদ কে করেন? অপশন এ ইসি মিলফোর্ড, অপশন বি মীর মোশাররফ, অপশন সি ডব্লিউ.বি. ইটস, অপশন ডি ওয়ার্ডসওয়ার্থ। দেখি 20 অ্যান্সার কে কে পারো। আমাদের কিন্তু নকশি কাঁথার মাঠ লিখেছে কে? সবাই একটু কমেন্ট করে জানাই। নকশি কাঁথার মাঠ যেটি লিখেছেন তার কিন্তু ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল এন্ড সেটা করেছে হচ্ছে ইসি মিলফোর্ড। এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। আমাদের এটা কবি পরিচিতিতে দেওয়া আছে। 20 এর অ্যান্সার হবে ডি ওয়ার্ডসওয়ার্থ না, ইসি মিলফোর্ড। 20 এর অ্যান্সার হবে এ আয়ন দেব। এই তো 20 এর অ্যান্সার এ কমেন্ট করেছো। ওকে, তাহলে আমরা নেক্সটে চলে যাই 21। আচ্ছা, আবার একটু বলি কারণ অনেকে নতুন আসতেছো। আমাদের কিন্তু ইমন স্যারের প্রাইভেট কোর্সে প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে এন্ড যদি তোমরা ভর্তি হতে চাও এই কয়দিনের মধ্যে কিন্তু 1000 টাকা ডিসকাউন্ট আছে। আর তোমরা হচ্ছে স্যারকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, এটা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দিবা যারা যারা ভর্তি হতে চাও। ইংলিশের উপর কিন্তু স্যার একদম ক্লিয়ার তোমাদেরকে বুঝাই দিবে যেভাবে আমি করছিলাম স্যারের ক্লাসগুলো। তোমরা যদি মনোযোগ দিয়ে স্যারের ক্লাসগুলো করো অনেক কিছু কিন্তু কমন পাবা। আচ্ছা, তোমরা লাইভটা সবাই শেয়ার করে দাও। আমাদের পার্টিসিপেন্টস কমতেছে, এমনি কমলে কিন্তু আমি ফাঁকিবাজে ক্লাস নিব না। আমি কিন্তু অ্যাটেন্টিভ স্টুডেন্টসদের ক্লাস নিতে চাই। যে মনে, আচ্ছা 21 নাম্বার, যে মনে করিল পথের বিরাগী পংক্তিটির পরবর্তী চরণ কোনটি? অপশন এ পথে পথে আমি ফিরি তার লাগি, অপশন বি আমি পথে পথে ফিরি তার লাগি, অপশন সি পথে পথে ফিরি তার লাগি আমি, অপশন ডি পথ হতে পথ আমি ফিরি তার লাগি। যারা হচ্ছে কবিতাটা পড়ছো 21 এর অ্যান্সার পারবা। আচ্ছা দেখি অনেকেই অ্যান্সার দিয়ে দিছো। 21 আয়ান দেব কমেন্ট করেছো 21 অ্যান্সার এ আমি পথে পথে ফিরি তার লাগে। হুমায়রা ফেরদৌস হয় নাই কিন্তু। 21 এর অ্যান্সার হবে এ, যে মনে করিল পথের বিরাগী পথে পথে আমি ফিরি তার লাগি। 21 এর অ্যান্সার এ হবে। তোমরা যদি এইটাই না পারো তাহলে তোমরা এইচএসসি তে কি করবা? কেউ তো কবিতাগুলো একবার পড়েও তো দেখছো বলে মনে হচ্ছে না। আচ্ছা, এই কমেন্ট করছো, আরিফ হাসান কমেন্ট করছো 1 নাম্বার। ওকে, নেক্সটে চলে যাই তাহলে। সিআইয়া কমেন্ট করছো এ, শামিন ইসলাম কমেন্ট করছো এ। ওকে, 22 নাম্বার দেখি। কুহেলি উত্তরী তলে ড্যাশ সন্ন্যাসী উদ্ধৃতিটি শূন্য স্থানে বসবে এ মাঘের বি পৌষের সি শীতের ডি ফাল্গুনের। সবাই একটু অ্যান্সারটা কমেন্ট করে জানাও। আচ্ছা, কুহিলি উত্তরী তলে ড্যাশ সন্ন্যাসী, এটা কিন্তু তোমাদের সৃজনশীলে খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। খ নাম্বারে কিন্তু এই লাইনটা দিয়ে অনেকবার বলে যে এই লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে।
আচ্ছা 22 এর অ্যানসার সবাই কমেন্ট করছো এ মাঘে 22। মেহেদি হাসান কমেন্ট করছে 22 এর অ্যানসার বি। পোষ কিন্তু হবে না, কোহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী, এটা বইয়ের একদম হুবহু লাইন কবিতার মাঘের হবে। এভাবে প্রিপারেশন নিলে তো হবে না। কে জানি অ্যানসার করছিল বি। ওকে আচ্ছা 23 নম্বরে আমরা চলে আসছি। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, বাক্যটিতে স্নিগ্ধ আঁখি বলতে বোঝায় এ মায়াবী চোখ, অপশন বি অশ্রুসিক্ত নয়ন, অপশন সি কোমল চোখ, অপশন ডি উৎসুক চাহনি। সবাই 23 নম্বর অ্যানসারটা একটু কমেন্ট করে জানাই। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, এটা কোন কবিতা থেকে একটু কমেন্ট করে জানাই। আচ্ছা হিমানরা কমেন্ট করেছে এ, হুমায়ুন ফেরদৌস কমেন্ট করেছে কোমল চোখ। দেখি কার কার অ্যানসার ঠিক হয়। 23 এর অ্যানসার হবে মায়াবী চোখ। যারা এ কমেন্ট করেছো তাদের কিন্তু অ্যানসার ঠিক আছে। হিমানরা কমেন্ট করেছো এ, অ্যানসার কারেক্ট মায়াবী চোখ। 23 এর অ্যানসার হবে এ। শামিন ইসলাম কমেন্ট করেছো খ, জানাতো মৃদু সি, এগুলো কিন্তু হবে না, অপশন হবে এ। ওকে নেক্সট চলে যাই তাহলে 24 নম্বর। তাহারের পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? মোহাম্মদী, কল্লোল, সৌগাত, নওরোজ। এটা খুবই কমন একটা কোশ্চেন এন্ড এটা কিন্তু অনেকবার এক্সামে আসে। সৃজনশীলের ক নম্বরের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউ প্লাস অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এমডি রাবি হাসান কমেন্ট করেছো তাহারই পরে মনে ইয়া, ঠিক আছে। আরিফ হাসান কমেন্ট করেছে মায়াবী চোখ, ঠিক আছে। হুমায়ুন ফেরদৌস 24 হচ্ছে মোহাম্মদী। হ্যাঁ মাসিক মোহাম্মদী পত্রিকায় কিন্তু তাহারই পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয়। তো আমাদের অ্যান্সার হবে 24 এ মোহাম্মদী। ওকে তাহলে আমরা নেক্সটে চলে যাচ্ছি। তাহারই পরে মনে কবিতায় কার গন্ধে দক্ষিণা সমীর অধীর অকুল? মায়াবী কুড়ির, আমের মুকুলের, পুষ্পারতির, কোনটিই নয়। 25 এর অ্যানসার সবাই একটু কমেন্ট করে জানাই। কারা কমেন্ট করেছে মোহাম্মদী? হ্যাঁ মাসিক মোহাম্মদী পত্রিকায় কিন্তু তাহারই পরে মনে কবিতাটি ফার্স্ট রিলিজ করা হয়। ওকে 25 এর অ্যানসার সবাই একটু কমেন্ট করে জানাও। 25 এর আনসার হবে তারই পরে মনে কবিতায় কার গন্ধে দক্ষিণা সমীর অকুল। আচ্ছা অ্যান্সার হবে আমাদের আমের মুকুলের, অপশন হবে বি। নিশিতা জামান কমেন্ট করেছে আমের মুকুল। আরিফা হাসান কমেন্ট করেছে মোহাম্মদী। হ্যাঁ ঠিক আছে মাসিক মোহাম্মদী হবে আসলে। প্রতিভা শাহ কমেন্ট করেছে বি, হ্যাঁ আমের মুকুল। 25 এর আনসার খ। অনিক রাহা কমেন্ট করেছে, শারমিন ইসলাম কমেন্ট করেছে কারেক্ট। 15 না 25 এর আনসার আসলে। ওকে 26 এ যাই। তাহারই পরে মনে কবিতাটি আচ্ছন্ন করে আছে শীতের রিক্ততার ছবি, বি বিষাদময় রিক্ততার সুর, সি মাঘের সন্ন্যাসী, ডি অশ্রুসিক্ত নয়ন। আচ্ছা 26 এর আনসার একটু কমেন্ট করে জানাই। তাহারই পরে মনে আচ্ছন্ন করে আছে, এটা কিন্তু অনুধাবন কোশ্চেন যখন আসে, অনুধাবন বা সৃজনশীলের তোমার যদি ঘ ঘ এরকম কোশ্চেনও আসে তখনও কিন্তু তাহারই পরে মনে কি ইন্ডিকেট করছে এগুলা কিন্তু অ্যানসারে বলতে হয়। সো আমরা 26 এর অ্যানসারে আমাদের হবে হচ্ছে এ। 26 এর অ্যানসার কার কার মিলছে? ইয়াসিন আরাফাত 26 এ শীতের রিক্ততার ছবি। হ্যাঁ আমরা কিন্তু এই কথাটা মেনশন করে থাকি আমাদের সৃজনশীলে। এখন তো আমার ফার্স্ট অ্যানসার দিলাম, কোনো ভ্যালু নাই ওয়াই। কোথায় ফার্স্ট অ্যানসার? আমি তো বলতেছি অয়নদেব, আপনি তো অনেকবার কমেন্ট করেছেন, আমি তো বলতেছি। ওকে 27 নাম্বার। তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? অপশন এ অপরাজিতা, অপশন বি গোলাপ ফুল, অপশন সি বাতাবি লেবুর ফুল, অপশন ডি শিউলি ফুল। সবাই একটু 27 এর অ্যানসারটা কমেন্ট করে জানাই দেখি। তাহারই পরে মনে কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? এরকম কোশ্চেন কিন্তু অনেক আসে এক একটা কবিতায়, যেসব ফুলের উল্লেখ করা আছে, যেসব মাসের উল্লেখ করা আছে, এগুলা কিন্তু কোশ্চেন অনেকবার আসে। আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানাই। 27 এর অ্যানসার কমেন্ট করেছো সি মুমতাজ ইসলাম।
আচ্ছা, তোমাদের কালকে কিন্তু 7:15 ইংলিশ ক্লাস হবে কম্প্রিহেনশনের উপরে। তোমরা কালকের ক্লাসটা 7:15 সন্ধ্যা 7:15 অফকোর্স জয়েন করবা। ইমন স্যার ক্লাস নিবে তোমাদের। ওকে, বাতাবি লেবুর ফুল 100%। ওকে, 27 অ্যানসার সি। হ্যাঁ, যারা বলছো বাতাবি লেবুর ফুল তাদের অ্যানসার কারেক্ট আছে। আরিফ হাসান কমেন্ট করেছো শিউলি ফুল কোথায়? শিউলি ফুল কোথায় উল্লেখ করা আছে? তুমি কি গল্পটা পড়ছো, কবিতাটা পড়ছো? জয়শ্রী সরকার নিজম কমেন্ট করেছো গ বাতাবি লেবুর ফুল। মিলন বাবু কমেন্ট করেছো ডি নাম্বার হবে। ডি কেন হবে? শিউলি ফুল কোথায়? 27 এ সি হবে। হ্যাঁ, 28 এ চলে যাই তাহলে। তাহারই পরে মনে কত সালে প্রথম প্রকাশিত হয়? অপশন এ 1935, অপশন বি 1938, অপশন সি 1942, অপশন ডি 1947। সবাই বাতাবি ফুল। হ্যাঁ, একটু আর্লি করে নাও। আচ্ছা, আমি আর্লি করছি। ওকে, 28 এর অ্যানসার কি হবে সবাই একটু কমেন্ট করে জানাই। আমাদের কিন্তু এরকম কোশ্চেন অনেকবার আসবে যে কোন গল্প কোন কবিতা কত সালে রিলিজ করা হয়েছিল। এটা প্রতি বইয়ের সবগুলা থেকে কিন্তু জেনে রাখা ইম্পর্টেন্ট। কোন কবিতা, নাটক, উপন্যাস কত সালে রিলিজ হয়েছিল এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর তাহারে পরে মনে হচ্ছে আমাদের রিলিজ হয়েছিল 1935 এ, 1935 সালে। অপশন হবে আমাদের 28 অ্যানসার এ। ওকে, শারিয়া সলিক কমেন্ট করছে 1935, শিয়া কমেন্ট করছে 28 এ। ঠিক আছে। আচ্ছা, 29 এ চলে যায়। 18 বছর বয়সে বেঁচে থাকা, 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? বেদনায়, দুর্যোগে আর ঝড়ে, সি আঘাতে, ডি অসহ্য বেদনায়। যারা কবিতাটা পড়ছো তারা কিন্তু অনেক ইজিলি পারবা এটা। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে? ওকে, আমাদের কিন্তু কবিতা থেকে হুবহু লাইন ছিল 18 বছর বয়স বেঁচে থাকে দুর্যোগে আর ঝড়ে। আমাদের অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে আমাদের বি, দুর্যোগে আর ঝড়ে। 1935 আরিফ হাসান কমেন্ট করেছো, নিশিতা জাহান কমেন্ট করেছো 29 100% খ। হ্যাঁ, দুর্যোগে আর ঝড়ে। ঠিক আছে। বাঁধন কমেন্ট করেছো 29 অ্যান্সার খ। এমডি মাহমুদ কমেন্ট করেছো বি, খ হবে 29 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, 23 নম্বরে 18 বছর বয়স কবিতার মূল সুর কি? নৈতিকতা, বিবেকবোধ, অদম্য তরুণ শক্তি, ভীরুতা। 30 এর অ্যান্সারটা একটু কমেন্ট করে জানাও। একটু কমেন্ট করে জানাও 18 বছর বয়স কবিতার মূল সুর কি? আমরা কিন্তু জানি যখন সৃজনশীল অ্যান্সার করি তখন কিন্তু কবিতাটা মূল অ্যান্সার কি বুঝাইছে সেগুলো অ্যান্সার করি। তো 18 বছর বয়স আমাদের মূল কি বুঝাইছে? অ্যান্সারটা হবে অদম্য তারুণ্য শক্তি। অদম্য তারুণ্য শক্তি কমেন্ট করছো প্রতিভা সাহা, তাসনিয়া তানু, দুর্যোগে আর ঝড়ে। ঠিক আছে। অদম্য তারুণ্য শক্তি। হ্যাঁ, নিশিতা জাহান 100% খ। অদম্য তারুণ্য, এটা হবে সি অ্যান্সার। অনেকরা কমেন্ট করেছো সি। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আমি আবার বলতেছি, আচ্ছা আমাদের লাইভে কিন্তু পার্টিসিপেন্টস অনেক কমে গেছে। সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিতে হবে সবাইকে, আর ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে কমেন্টসে যেন তোমার ফ্রেন্ডরাও লাইভ ক্লাসটা করতে পারে। আমি কিন্তু ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্টস এর ক্লাস নিব না। আমি কিন্তু সবার অ্যাটেনশন ফুললি চাই আমার ক্লাসে, এন্ড পার্টিসিপেন্টস বেশি হতে হবে। আচ্ছা, ইমন স্যারের প্রাইভেট কোর্সে কিন্তু প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে, এন্ড ওনার কোর্সে যদি ভর্তি হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি এখানে। ইমন স্যারের প্রতিটা স্লাইডে আমার এটা অ্যাড করা আছে। তোমরা ইমন স্যারকে হোয়াটসঅ্যাপে নক দিবে যারা ভর্তি হতে চাও। আর তাদের জন্য কিন্তু এই রিসেন্টলি 1000 টাকার ডিসকাউন্ট চলছে। সো তাড়াতাড়ি তোমরা ভর্তি হয়ে নাও। চোখে গোল দেখতেছি, ভুল উত্তর দিতেছি নিশিতা জাহান। আহারে। আচ্ছা, 32 নম্বরে চলে যাই। কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন?
অপশন এ নৌকা, অপশন বি জাহাজ, অপশন সি স্টিমার, অপশন ডি বাষ্প। সবাই একটু কমেন্ট করে জানাও। আবার ভর্তি হবে না, 10 দিন পর পরীক্ষা। এটা কিন্তু প্রি অ্যাডমিশন কোর্সের এইচএসসি ব্যাচ না, তোমরা কিন্তু প্রি অ্যাডমিশন কোর্স এইচএসসি পরে স্টার্ট হবে। সো এখন যদি ভর্তি হয়ে যাও 1000 টাকা ডিসকাউন্ট পাবে, পরে কিন্তু এটা পাবে না। আর এটা প্রি অ্যাডমিশন কোর্স, অ্যাডমিশন পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ইংলিশের উপর অ্যাডমিশন না, মানে ক্লাসেস না হবে অ্যাডমিশন কোর্সে। ওকে, 26 এর উত্তরটা সঠিক করে দেন। 26 এর উত্তর তো আমি সঠিক করেছিলাম। 32 বাস স্টিমার। সঞ্জনা খাতুন কমেন্ট করেছো আপু, কিন্তু আচ্ছা মুনতাসির ইসলাম কমেন্ট করেছো 32 সি। আচ্ছা 32 এর आंसर আমাদের হবে সি, স্টিমার। কবি 18 বছর বয়সকে কিসের সঙ্গে তুলনা করেছেন? স্টিমারের সঙ্গে তুলনা করেছেন। এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এটা কত কয়েক বছর আসছিল, এটা ইম্পর্টেন্ট, সবাই মার্ক করে রাখো। 32 এর आंसर সি হবে। ক্রিস্টিন তোমার आंसर ভুল আছে। ওকে, 33 দেখি, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স কবিতায় উল্লিখিত পংক্তিটির পরের পংক্তিটি কোনটি হবে? ওকে, অপশন এ, এই বয়স জানে রক্তদানের পুণ্য। অপশন বি, এই বয়স সে প্রাণ তীব্র আর প্রখর। অপশন সি, 18 বছর বয়সের নেই ভয়। অপশন ডি, 18 বছর বয়স জানে না কাদা। 33 এর आंसरটা আমাকে একটু आंसर করে দেখাও আপু। 31 নাম্বারটা আরেকবার দেখাও। আচ্ছা 31 নাম্বারটা আমি আরেকবার দেখাচ্ছি। আচ্ছা 31 নাম্বার তো কই? 31 নাম্বার হারিয়ে গেছে। আচ্ছা 33 এর आंसरটা একটু কমেন্ট করে জানাও। 33 এ, এই বয়স জানে রক্তদানের পুণ্য। আরিফ হাসান কমেন্ট করেছো ই, আমাদের কমেন্ট করেছো এ। আচ্ছা 33 এর आंसर তাহলে কি হবে আমরা দেখি। 33 এর आंसर হবে আমাদের 18 বছর বয়স না জানে না কাদা। অপশন হবে ডি। আমাদের 33 এর आंसर ডি হবে, সবাই একটু মার্ক করে নাও। ওকে, 33 মাস্টারবিন কমেন্ট করেছে এ হবে, এ হবে না, आंसर হবে ডি, 18 বছর বয়স জানে না কাদা। ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। 34 এ শপে ড্যাশ শপথে কোলাহলে, এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের সৃজনশীলে খ নম্বরে আসে অনেকবার। খ নম্বরে বলে যে এই লাইনের ব্যাখ্যা কি। সো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শপে ড্যাশ শপথে কোলাহলে খুবই ফেমাস একটা লাইন। অপশন এ হচ্ছে আত্মাকে, অপশন বি নিজেকে, অপশন সি যন্ত্রণাকে, অপশন ডি ভয়কে। আচ্ছা 33 आंसर ডি হবে। মুনতাসির ইসলাম কমেন্ট করেছে বি, বি হবে না, ডি হবে। মিথিলা ইসলাম কমেন্ট করেছে ডি ঠিক আছে। হুমায়রা ফেরদৌস 34 আত্মাকে ঠিক আছে। শপে আত্মাকে শপথের কোলাহলে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্লাস ওয়েল নোন একটা লাইন। 34 এর आंसर হবে এ, হ্যাঁ এ হবে। ওকে, তারপর নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। 35 দেখি, এ দেশের বুকে 18 আসুক নেমে, এখানে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন? অপশন এ ইতিবাচক, অপশন বি বয়স, অপশন সি দুঃসাহস, অপশন ডি তারুণ্য। আচ্ছা এটা একটু ক্রিটিক্যাল কোশ্চেন, দেখি 35 এর आंसर আমার কার কার সাথে মিলে। আশাফুল ইসলাম শান্ত কমেন্ট করেছে নিজেকে, নিজেকে হবে না, এটা হবে শপে আত্মাকে শপথের কোলাহলে। যারা আত্মাকে কমেন্ট করেছো তারা কারেক্ট। 34 এ ইয়া। অধিবাসা কমেন্ট করেছো দুঃসাহস। দেখি আর বাকি কমেন্ট গুলো দেখি কি অবস্থা তোমাদের। নিশিতা জামান কমেন্ট করেছো ইতিবাচক 100%। হিয়া, এখানে আমাদের आंसर হবে ইতিবাচক। এই দেশের বুকে 18 আসুক নেমে, এখানে কোন বৈশিষ্ট্যের কারণে কবি 18 প্রত্যাশা করেছেন? ইতিবাচক, মানে পজিটিভ দিক থেকে কবি কিন্তু প্রত্যাশা করেছেন। ওকে, তারপর 36 এ আমরা চলে যাই, আমাদের টাইম খুবই কম। 36 হরিৎ উপত্যকা অর্থ কি? অপশন এ ঝলমলে প্রান্তর, অপশন বি হলুদ উপত্যকা, অপশন সি সবুজ উপত্যকা, অপশন ডি রক্তাক্ত উপত্যকা। আচ্ছা দেখি কার কার সাথে আমার आंसर মিলে। 36 কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেকবার আসে, প্লাস এটা হচ্ছে ক নম্বরে আসে সৃজনশীলের। যে হরিৎ উপত্যকা অর্থ কি? তোমরা সবাই মনে রাখবা হরিৎ শব্দটার অর্থ হচ্ছে সবুজ।
অ্যান্সার কি হবে? সবুজ উপত্যকা। 36 এর অ্যান্সার হবে সি। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও, পার্টিসিপেন্টস আবার কমে যাচ্ছে। এভাবে অবহেলা করলে কিন্তু এইচএসসি তে পাসও করতে পারবা না। 36 সি অ্যান্সার 100% শিওর। হ্যাঁ ঠিক আছে, আনিসুর রহমান ঠিক আছে, সবুজ উপত্যকা, নিশিতা জাহান, প্রতিভা সাহা, হুমায়রা ফেরদৌস, আনিশা, অনিল, তাসফি, এমনি শুভ ঠিক আছে, জয়শ্রী সরকার, নিঝুম ঠিক আছে। 36 সি ওকে। 37 দেখি, ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং কি? অপশন এ পিতো, এটা কি হবে? তারপর অপশন বি নীল, অপশন সি কালো, অপশন ডি লাল। সবাই একটু কমেন্ট করে জানাও। এটা খুবই কমন একটা কোশ্চেন, অনেকবার আসে, অনেক ঘুরায় ফিরায় আসে, আর আমরা জানি 21-এর চেতনার রং লাল। খুবই কমন একটা কোশ্চেন, আমরা সবাই জানি, এটা ভুল হওয়ার কথা না। 36 এর आंसर সি। 37 এর आंसरটা কমেন্ট করে জানাও। হুমায়রা ফিয়া কমেন্ট করছো লাল, ঠিক আছে ওকে। আস্তে আস্তে কমেন্ট আসছে। নিশিতা জান কমেন্ট করছো লাল, প্রতিভা সাহা কমেন্ট করেছো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা 38 নাম্বার দেখি আমরা, সালামের হাত থেকে কিসের মতো অবিনাশী বর্ণমালা ঝরে? অপশন এ কৃষ্ণচূড়ার মতো, অপশন বি রক্তের বুদবুদের মতো, অপশন সি বিপ্লবের মতো, অপশন ডি নক্ষত্রের মতো। সবাই 38 এর आंसरটা একটু কমেন্ট করে জানাও। সাদিয়া আক্তার সাথে কমেন্ট করছে ডি হবে, আর নাহিদ ভাই কমেন্ট করছে লাল। হ্যাঁ ঠিক আছে, 37 লাল হবে, যে আমাদের 21-এর চেতনার রং লাল। 38টা দেখি, সালামের হাত থেকে কিসের মতো ঝরে পড়ে অবিনাশী? 38 এর आंसर হবে ডি, নক্ষত্রের মতো ঝরে পড়ে। এটা কিন্তু কবিতায় হুবহু লাইন আছে। যারা কবিতাটা পড়ছো তারা কিন্তু আমার অ্যান্সার গুলা দিতে পারবা। কবিতা প্লাস শব্দার্থ, কবি পরিচিতি, এগুলা কিন্তু কবিতায় ইম্পর্টেন্ট জিনিস। 38 এর आंसर হবে ডি। হ্যাঁ নিশিতা জান ঠিক আছে, মালিহা আক্তার ঠিক আছে, হুমায়রা ফিহা ঠিক আছে, আনিকরা ঠিক আছে, নিশিতা জান ঠিক আছে। হ্যাঁ ওকে, মিম ইসলাম এ কমেন্ট করেছো। 38 এর आंसर হবে ডি ওকে। 39 দেখি, ফেব্রুয়ারি 1969 কবিতা রক্তের বুদবুদ বলতে বোঝানো হয়েছে রক্তের তেজ, শহীদের স্মৃতি, অপশন সি অবিনাশী বর্ণমালা, অপশন ডি কৃষ্ণচূড়া ফুল। 39 এর आंसरটা কি হবে দেখি, কে কে কারেক্ট आंसर দিতে পারে। এখানে কবিতার রক্তের বুদবুদ বলতে কিন্তু শহীদের স্মৃতি বোঝানো হয়েছে। রক্তের বুদবুদ বলতে শহীদের স্মৃতি বোঝানো হয়েছে। সো আমাদের आंसर হবে 39 এ বি। ওকে দেখি কার কার সাথে আমার आंसर মিলছে। সঞ্জনা খাতুন কমেন্ট করছো বি। হ্যাঁ শহীদের স্মৃতি ঠিক আছে, শহীদের স্মৃতি। ওকে নেক্সটে চলে যাই, তারপর আমি কমেন্টগুলো দেখছি। 26 এর উত্তরটা সঠিক করে দেন আপু। 26 এর উত্তর তো সঠিক করে দিছি আমি। সৌরভ সাহা এ 39 आंसर এ বলতেছো 39 কিছু। 39 आंसर হবে বি। ওকে শামসুর রহমানের জন্মসাল হচ্ছে 1927, 1928, 1929, 1931। দেখি এটা কে কে পারো। আমাদের লেখকদের কিন্তু জন্মসাল অনেক ইম্পর্টেন্ট। এই জন্মসাল মনে রাখার টেকনিকের উপর আমি অন্য একটা ক্লাস নিব, মানে সবাই অফকোর্স ওই ক্লাসটা জয়েন করবো। ফার্স্ট পেপারের উপর আমি এমন একটা ক্লাস নিব, লেখক কবি ওনাদের জন্মসাল মৃত্যুসাল মনে রাখার সহজ উপায় নিয়ে। ওকে 40 এর आंसर হবে আমাদের সি 1929। শহীদের স্মৃতি কমেন্ট করেছো আশাফুল ইসলাম চান্দু ঠিক আছে, আরিফ হাসান ঠিক আছে 1935। 1935 তো এখানে অপশনেই নাই, এটা হবে 1929। শামসুর রহমানের জন্মসাল হচ্ছে 1929, 1929। ওকে নেক্সটে চলে যাই। আচ্ছা আমি আবার তোমাদেরকে অ্যানাউন্স করে দিচ্ছি, কালকে কিন্তু আমাদের 7:30টায় ইংলিশ ক্লাস আছে। 7:15তে সন্ধ্যা 7:15তে ইংলিশ ক্লাস আছে। ইংলিশ ক্লাস কম্প্রিহেনশনের উপর তোমাদের নিতে হচ্ছে ইমন স্যার। 4টা কম্প্রিহেনশন তোমাদের এখানে শেষ হয়ে যাবে। আর ইমন স্যারের কিন্তু প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। তোমরা যদি ভর্তি হতে চাও ওনাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি প্রতিটা স্লাইডে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুলে ফেলতে পারবা ইজিলি। আর এখন ভর্তি হলে 1000 টাকা ডিসকাউন্টে থাকছে। আচ্ছা আমাদের আর 10টা বাকি, আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। আমাদের পার্টিসিপেন্টস আবার কমে গিয়েছে।
এভাবে কমলে হবে না। আচ্ছা তাড়াতাড়ি করেন। আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি করছি। সুমাইয়া নাসফি ওকে। ফেব্রুয়ারি 1969 কবিতায় বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশন এ রক্ত, অপশন বি ফুল, অপশন সি নক্ষত্র, অপশন ডি রোদ। দেখি 41 এর অ্যান্সার সবাই একটু কমেন্ট করে জানাই। আচ্ছা কবিতা বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বর্ণমালাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? যার হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ে, সালামের হাত থেকে এটা বলা হয়েছিল। তো অ্যান্সার হবে আমাদের সি। 41 অ্যান্সার হবে আমাদের সি। হুমায়রা ফিয়া কমেন্ট করেছো, নিশিতা জাহান কমেন্ট করেছো, প্রতিভা জাহান, নুসরাত জাহান, শিয়ায়াত। ওকে তারপরে নেক্সটে চলে যাই। সেই ফুল আমাদেরই প্রাণ। ফেব্রুয়ারি 1969 কবিতায় ফুল বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ কৃষ্ণচূড়া ফুল, অপশন বি বাংলা ভাষা, অপশন সি মনুষ্যত্ব, অপশন ডি পদ্মবন, অপশন ডি ভাষা আন্দোলন। দেখি এটা একটু ট্রিকি, কয়জন অ্যান্সার করতে পারে কারেক্টলি। যেহেতু অপশনের মধ্যে বাংলা ভাষা প্লাস অপশন ই হচ্ছে ভাষা আন্দোলন দেওয়া আছে, তাহলে কে কে অ্যান্সার করতে পারে কারেক্টলি একটু অ্যান্সার করো। সেই ফুল আমাদেরই প্রাণ, ফুল বলতে কিন্তু বোঝানো হয়েছে বাংলা ভাষা। ওকে আমাদের অ্যান্সার হবে বাংলা ভাষা। সবাই লাইকটা শেয়ার করে দিবা। আর কিন্তু খুব ইম্পর্টেন্ট গুলো আছে লাস্টের দিকে, যেগুলো তোমরা সবাই ফাঁকি দাও, আমি সেগুলো একটু পড়াই দিচ্ছি। এগুলা এই ক্লাস থেকে একটু মনে পড়লেও যেন তোমাদের অ্যাডমিশনে কাজে লাগে। অ্যাডমিশন প্লাস এইচএসসি আমি বারবার বলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ওকে। তারপর 43 যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? অপশন এ শিশুর, অপশন বি সিংহের, অপশন সি বাতাসের, অপশন ডি ঝড়ের। সবাই একটু কমেন্ট করে জানাই। নিশিতা জাহান কমেন্ট করছে আবার ভূত, কোনটা হবে? মাস্টারবিন কমেন্ট করছে নক্ষত্র হবে না, রক্ত হবে। 41 নাম্বারটা নক্ষত্র হবে। আমি 100% শিওর নক্ষত্র হবে, তুমি ভালো করে চেক করে নাও। যে কবিতা শুনতে জানে না সে কার আর্তনাদ শুনবে? সে কিন্তু ঝড়ের আর্তনাদ শুনবে। এটা হুবহু বইয়ের লাইন। 43 এর আনসার হবে আমার ডি ঝড়ের। দেখি কার কার সাথে অ্যান্সার মিলছে। শুভ ডি, আরিফ হাসান বাংলা ভাষা ঠিক আছে, চিয়ায়া কমেন্ট করেছো ডি 43 ডি ঠিক আছে, সঞ্জনা খাতুন 43 ডি, ঝড়ের 100% 30 43 এর ডি হ্যাঁ ঠিক আছে, নিশিতা জাহান। আচ্ছা তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। 44 কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? অপশন এ হিমালয়, অপশন বি অতিক্রান্ত, অপশন সি সুরভির, অপশন ডি অতি বিলম্বিত। 44 এর অ্যান্সারটা একটু কমেন্ট করে জানাও। যারা কবিতাগুলো পড়ছো এগুলা কিন্তু তাদের জন্য খুবই ইজি। কবিতার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের শব্দার্থ, কবিতাটা ফুল কবিতার প্রত্যেকটা লাইন শব্দার্থ প্লাস তোমাদের কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর তোমরা যদি সৃজনশীল ভালো করতে চাও তাহলে কবিতা কিন্তু খুবই একটা পাঠ পরিচিতি আছে, পাঠ পরিচিতি থেকে কিন্তু তোমরা কিওয়ার্ডস বের করে নিতে পারবা, সেখান থেকে লিখতে পারবা। আচ্ছা 24 হচ্ছে কবির পূর্বপুরুষ কেমন পাহাড়ের কথা বলতেন? অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। আমাদের অ্যান্সার হবে বি। আমাদের এইটা কিন্তু অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, কিন্তু হুবহু লাইনে আছে বইয়ের, এই জন্য অ্যান্সার হবে বি। 44 এর অ্যান্সার হবে বি। হয় এ বা সি, উম্মে হাবিবা এ বা সি না, অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। কবিতাটা ভালো করে পড়বা তোমরা সবাই, কবিতার প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান, এই পংক্তিটির শূন্য স্থানে বসবে যে শব্দ অভ্যুত্থান ড্যাশ। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ, এই ড্যাশে কি বসবে? অভ্যুত্থানের পরে ওয়ার্ডটা কি হবে? অপশন এ স্বাধীনতা, অপশন বি মুক্তি, অপশন সি কবিতা, অপশন ডি সঙ্গীত। এমডি শুভ আপু হিমালয় হবে, হিমালয় হবে, হিমালয় হবে না, অতিক্রান্ত পাহাড় হবে। এটা কিন্তু বইতে আছে, ভালো করে তোমরা পড়ো। 45 এর आंसर সি বলতেছো, কবিতা হ্যাঁ ঠিক আছে। 45 এর आंसर আমার সি হবে। আয়ান দেব কমেন্ট করেছো
হুমায়রা ফেরদৌস কমেন্ট করেছো 45 মুক্তি। মুক্তি হবে না, এটা কিন্তু সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কিন্তু বইয়ের লাইন, হুবহু বইয়ের লাইন দিছে, তোমরা তাও কেন বইয়ের লাইনগুলো ভুল করতেছো আমি বুঝতেছি না। অতিক্রান্ত পাহাড় কি হিমালয় কেন বলতেছো বুঝলাম না। আরিফ হাসান কমেন্ট করেছো মুক্তি। মুক্তি কেন হবে? সশস্ত্র সুন্দরের প্রতিটি অনিবার্য অভ্যুত্থান কবিতা, এটা কিন্তু আমি কিংবদন্তির কথা বলছি সেখান থেকে। সানজানা খাতুন কমেন্ট করেছো কবিতা, হ্যাঁ ঠিক আছে। ওকে, নেক্সট স্লাইডে চলে যাই। 46 নিচের কোন কবিতাংশটি শুদ্ধ? ওকে, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি ফসল কবিতা, নিরস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, বাক্যন্ত্রে উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা। দেখি সবাই 46 এর অ্যানসারটা একটু কমেন্ট করে জানাও। আই এম দেন কমেন্ট করছো বি। 46 কি বি হবে? এর অ্যানসারটা একটু কমেন্ট করে জানাও। ফাতিমা খাতুন কমেন্ট করছো 46 এ, আই এম দেন কমেন্ট করছো বি। 46 এ 100% শিওর। এমডি শুভ কমেন্ট করেছো, আই এম দেন কমেন্ট করছো বি। কেন হবে? বি হবে না। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ শব্দ কবিতা, এই যে এখানে কিন্তু দেখে ফেললাম যে তোমরা কিন্তু অনেক ফাঁকিবাজ, তোমরা কেউ কিন্তু কবিতাগুলো একবারও পড়ে দেখো না। অ্যাটলিস্ট আমি এইচএসসির আগে আগে দিয়ে কবিতাগুলো পড়ে গেছিলাম। অপশন হবে এ, জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা। 46 এর অ্যানসার হবে আমাদের এ। আরিফ হাসান ভুল হয়েছে, 2 বলেছো। নিশিতা জান ঠিক হয়েছে, অপশন হবে এ। উম্মে হাবিবা বলছো বি। বি হবে না। ওকে, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা হবে, আর এই দুইটা লাইন তো কোথাও নাই আমাদের বইয়ে। ওকে, 47 এ চাই। আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক? অপশন এ পৌরাণিক কাহিনীর, অপশন বি ইতিহাসের, অপশন সি ঐতিহ্যের, অপশন ডি পূর্বপুরুষের। দেখি 47 এর आंसर কাদের কাদের কারেক্ট হয়। এখানে কিন্তু বলছে এখানে কিংবদন্তি শব্দটি কিসের প্রতীক, কিংবদন্তি শব্দের মিনিং চায় না, কিসের প্রতীক এটা চাইছে। আশরাফুল ইসলাম শান্ত কমেন্ট করছো এ। আপু গ হবে। ইয়াসিন আরাফাত কয় নাম্বারটা গ হবে? আমাকে একটু নাম্বারটা লিখে কমেন্ট করলে আমি বুঝতে পারবো। নিশিতা জান কমেন্ট করেছো 47 এর आंसर হবে ডি। আচ্ছা দেখো একটা জিনিস, কিংবদন্তি শব্দটার অর্থ কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে জনশ্রুতি, কিন্তু এখানে বলছে শব্দটি কিসের প্রতীক, এখানে কিসের প্রতীক বোঝাইছে। সো আমাদের आंसर কিন্তু হবে ঐতিহ্যের। কিংবদন্তি কিন্তু আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলছিল। সো আমাদের आंसरটা হবে ঐতিহ্যের, এটা ডি হবে না, পূর্বপুরুষ आंसर হবে না। সি অর ডি? সুমাইয়া মাসফি কমেন্ট করেছো। এত কনফিউশন থাকলে তুমি কি লাগাবা? দুইটা লাগাবা, সি আর ডি? দুইটা লাগালে তো হবে না। আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি, আর মাত্র দুইটাই বাকি। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কি করতে হবে? অপশন এ পড়ালেখা করতে হবে, অপশন বি ইতিহাস জানতে হবে, অপশন সি জ্ঞান অর্জন করতে হবে, অপশন ডি কবিতা শুনতে হবে। এখন সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে কি করতে হবে এটা আমাদের কবিতায় দেওয়া আছে, কবিতা অনুযায়ী লিখতে হবে। নিশিতা জান কমেন্ট করেছো ভুল, কোনটা ভুল হয়েছে তোমার আমাকে একটু জানাও। সানজানা খাতুন কমেন্ট করেছো আচ্ছা 48 এর आंसरটা আমাকে একটু কমেন্ট করে জানাও এখন সবাই। আয়ানদের কমেন্ট করেছো বি ইতিহাস জানতে হবে, তোমার आंसर তো ভুল হচ্ছে। নিশিতা জান কমেন্ট করেছো কবিতা শুনতে হবে, হ্যাঁ কারেক্ট। কি আমি কিংবদন্তির কথা বলছি, এখানে কিন্তু অনেকবার একটা লাইন উল্লেখ করা আছে যে যে কবিতা শুনতে জানে না কবিতা শুনতে হবে, কবিতার কথা কিন্তু অনেকবার মেনশন করা আছে। আচ্ছা ক্লাসটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাও দেখি, কার কার কতটুকু উপকার হইলো। আরো দুইটা কিন্তু এখনো বাকি আছে, সো এখনো কেউ লিভ নিও না। অনেকে কিন্তু পার্টিসিপেন্টস কমে যাচ্ছে কেন?
এরকম ফাঁকিবাজ হইলে কিন্তু আমি ক্লাস নিব না। আচ্ছা, খ হবে না 48 এর খ হবে। হ্যাঁ 48 এর आंसर হবে ঘ। কবিতা শুনতে হবে, অনেকবার মেনশন করা আছে, কোনটা কতবার মেনশন করা আছে আমি এগুলোর উপর আলাদা করে ক্লাস নিব না, যে ক্লাসটা করলে তোমাদের আরো উপকার হবে। ওকে, 49 এ চলে যাই। জিহ্বার উচ্চারিত প্রতিটি ড্যাশ শব্দ কবিতা। এখানে বইয়ের লাইন তুলে দিছে, বইয়ের লাইন তুলে যেখানে ড্যাশ দিয়ে দিছে। আমি বলছিলাম যে এরকম কোশ্চেন কিন্তু অনেক আসবে, তোমার অনেক কবিতা থেকে এরকম লাইন দিয়ে দিবে আর ড্যাশ দিয়ে বলবে যেখানে শূন্যস্থানে কি বসবে। এই জন্য কবিতাগুলো পড়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অপশন এ সুন্দর, অপশন বি সত্য, অপশন সি শ্রুতিমধুর, অপশন ডি মুক্ত। জিহ্বার উচ্চারিত প্রতিটি ড্যাশ শব্দ কবিতা। 49 এর आंसर দাও সবাই। সত্য, নিশিতা জাহান কমেন্ট করেছে সত্য। ইয়েস, ঠিক আছে। জিহ্বার উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, এটা হুবহু বইয়ের লাইন থেকে তুলে দেওয়া হয়েছে। তো সবাই ভালো করে কবিতাগুলো পড়বা, প্লাস কবির পরিচিতি, তারপরে পাঠ পরিচিতি আর শব্দার্থ, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেইন বইয়ের থেকে। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি? ওকে, লাস্ট কোশ্চেন, সবাই একটু आंसर করে জানাও। অপশন এ নাটক, অপশন বি মুক্তিযুদ্ধ, অপশন সি কবিতা, অপশন ডি ভাষা আন্দোলন। লামিয়া কমেন্ট করেছে সত্য, ঠিক আছে। সত্য 100%। নিশিতা ঠিক আছে। 50 এর आंसरটা জানাও। খুবই কমন একটা কোশ্চেন। যারা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি ভালো করে পড়েছো, তারা কিন্তু এগুলা आंसर খুবই ভালো করে পারবে। आंसर হবে সঞ্জনা খাতুন কমেন্ট করেছো সি, তাবিয়ার ইসলাম কবিতা, হুমায়রা ফিয়া কবিতা, 50 গজ সিয়া কমেন্ট করেছো, आंसर হবে কবিতা সি, কারেক্ট। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা। ওকে, তাহলে এই রইল আমাদের 50টা এমসিকিউ। আর আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। আর কিছু নোটিস আছে, এই নোটিসগুলো তোমাদের ভালো করে শুনে যেতে হবে। তো কেউ এখনো লাইভ থেকে লিভ নিবা না। ওকে, ক্লাস শেষে দেখি আবার 150 হয়ে গেল। আচ্ছা, সবাই একটু বলো তো ক্লাসটি কেমন লেগেছে, একটু বলো তো আমাকে। আচ্ছা, তোমাদের জন্য কথা হচ্ছে যে আমরা ইমন স্যার পেজের পক্ষ থেকে, আমি ইমন স্যার তোমাদের জন্য সকল সাবজেক্টের ফাইনাল রিভিশন ক্লাস দিচ্ছি আমরা। ওকে, সকল সাবজেক্টের ফাইনাল রিভিশন ক্লাস দিচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ তুমি ফাইনাল রিভিশন, যেটাকে আমরা লিখেছি লাস্ট রিভিশন ক্লাস, অর্থাৎ তুমি আর রিভিশন করতে পারবে না। তোমার আইসিএসসি পরীক্ষা পিছাইতে পারে, তোমরা জানো, দেরি হইতে পারে, এটা তোমার দেখার দরকার না। তুমি ভাবো যে 26 তারিখে তোমার পরীক্ষা হবে, সে চিন্তা শক্তি দিয়ে তুমি এগিয়ে থাকো। এই জন্য তোমাদের ইংরেজি, বাংলা, আইসিটি, অন্যান্য যে সাবজেক্ট যদি দরকার হয় আমরা ফ্রি তোমাদেরকে ক্লাস দিব। ওকে, নিশিতা জান বলছে আপনি কি ইমন স্যার? জি, আমি ইমন স্যার। ওকে, কি আমাকে তোমরা চিনো না? একটু আর্লি করলে ভালো হতো। হ্যাঁ, আর্লি করবো ভাইয়া, ক্লাসটা অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। শোনো, একটু কথা বলি, তোমরা অনেকেই কম্প্রিহেনশন নিয়ে দুশ্চিন্তা দেখো, প্যাসেজ 1 নম্বর 2 নম্বর প্যাসেজ, এই প্যাসেজে অনেকে দুশ্চিন্তা দেখো। আমি আজকে আগামীকালকে 4টা প্যাসেজ পড়াবো, আবার বলছি অনলি 4টা প্যাসেজ। এই 4টা প্যাসেজ থেকে তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও, আমি ইমন স্যার বলে দিলাম ইনশাআল্লাহ তুমি কমন পাবা। আচ্ছা বলো তো আমাকে, মাত্র 4টা প্যাসেজ পড়ে আমি কমন ফেলতে চাই কিনা, একটু আমাকে কমেন্ট করো তো একটু। 4টা প্যাসেজ পড়ে আমি কমেন্ট ফেলতে চাই, যারা এরকম আছে 4টা প্যাসেজ পড়বো হুবহু কমন ফেলবো, তাদের জন্য আগামীকাল সোমবার সন্ধ্যা 7:15 আমি ইমন স্যার নিয়ে আসবো কম্প্রিহেনশনের ক্লাস। ইনশাআল্লাহ শুধু কমন না, হুবহু কমন থাকবে। ক্লিয়ার? আর তোমরা যারা এইচএসসি 2025 এবং 26 শিক্ষার্থী আছো, এই প্রথমবার ক্লাস করলাম, ভালো ছিল, তবে আরো কম সময় ক্লাস করলে ভালো হতো। উমেরা ফেরদাউস, তোমার কথা ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাদের কথাগুলো একটু ব্যাখ্যা তো করতে হবে। তুমি হয়তো ইজিলি বুঝে যাবে, আরেকজনকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে আরো ভালো বুঝবে। এই জন্য আমাদের এই সময়টুকু, তাছাড়া আমরা কিন্তু বেশ সময় কিন্তু নেইনি। দেখো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটে টোটাল 50টা এমসিকিউ সকল কবিতার উপরে, এটা কিন্তু বেশি সময় নয়। ওকে, আর তোমরা যারা আমাদের এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এবার 25 শিক্ষার্থী 26 শিক্ষার্থী আছো, তোমরা চাইলে
অ্যাডমিশনের জন্য তোমাকে তো অবশ্যই পড়তে হবে ইংরেজি। আমি পড়াবো অনলাইন এবং অফলাইনে। তুমি যদি অনলাইন এবং অফলাইনে ইংরেজি পড়তে চাও তাহলে আমাদের প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি চলছে। আমাকে এই নাম্বারে 06801440004 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। আবার বলছি, অফলাইনে আমরা ফর্ম কেটে পড়াবো, অনলাইনে যে কোনো জায়গা থেকে পড়তে পারবা। তাহলে এখন তুমি এইচএসসি পরীক্ষাটাকে কেন ভর্তি হবা? কারণ এখন ভর্তি হলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবা, আর এইচএসসি পরীক্ষার পরে আসলে তুমি এই ডিসকাউন্ট আর পাবে না। বাট ক্লাস এইচএসসি পরীক্ষার পরেই শুরু হবে। বলো, কারো কোনো কথা আছে? খুব তাড়াতাড়ি চাই ইনশাআল্লাহ। কারা কারা চাই সব একটু বলো তো আমাকে। অনেকক্ষণ ক্লাস করতে ভালো লাগে, সহজেই বুঝতে পারা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। সব একটু বলো তো তোমরা কারা কারা চাও? আমরা 4টা কম্প্রিহেনশন পড়াবো, এখান থেকে হুবহু কমন। কারা কারা চাও সব একটু কমেন্ট করো, সব একটু কমেন্ট করো। 4টা পড়াবে এখান থেকে। ভাই আইসিটি 1 এবং 2 ইম্পর্টেন্ট টপিক নিয়ে একদিন, হ্যাঁ আইসিটি ক্লাস আসবে, সামনে আসবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য সর্বোচ্চটুকু আমরা করব। তোমরা জাস্ট আমাদের পেজের সাথে থাকবা, নিয়মিত ক্লাসগুলো করবা। আমি ইমন স্যার, তোমাদের আরই অপশনে আপু আমাদের ছোট বোন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সে সেকেন্ড হয়েছে। একটা স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হওয়ার মানে বুঝো, আমার এখানে যারা ক্লাস দিবে সব ট্যালেন্ট। আমি ইমন স্যার ছাড়া ওরা সবাই ট্যালেন্ট, আমি ইমন স্যার ছাড়া। কিন্তু ট্যালেন্ট গুলোকে এই ইমন স্যারই কে বলতো তৈরি করেছে, এবং আমারই স্টুডেন্ট। এবং তোমাদের আইসিটি যে ক্লাস দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে ফার্স্ট হয়েছে, আমার স্টুডেন্ট। এবং তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি বলেছিলাম শুরুতে আমাদের প্রি অ্যাডমিশনে তুমি কেন ভর্তি হবা। কারণ প্রি অ্যাডমিশনে ভর্তি হলে যারা প্রি অ্যাডমিশনে ভর্তি হয়েছে এরা কিন্তু সব জায়গায় ভালো করেছে, এরা কিন্তু এভরিওয়্যার প্রত্যেক জায়গায় কিন্তু এরা ভালো করেছে। আলী অপশরি আছে আমাদের, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, আবার দেখো বিইপি তে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, আবার দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়েছে। সবাই কিন্তু আমাদের প্রি অ্যাডমিশন স্টুডেন্ট ছিল। যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকবা, সুখে থাকবা। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7:15 কারা কারা ক্লাস করতে চাই সব একটু কমেন্ট করবে। আগামীকাল সন্ধ্যা 15 7:15 আমরা 4টা কম্প্রিহেনশন পড়াবো। এখান থেকে যেই বোর্ডে পরীক্ষা দিবা দেখবা যে 10টা বোর্ড যদি পরীক্ষা দাও, 8টা বোর্ড নয়, এগুলো তো বোর্ড করে 8টা না, 8টি বোর্ড তুমি দেখবা যে 6 থেকে 7টা বোর্ডে কমন পড়ে গেছে ইনশাআল্লাহ। সব একটু বলো কারা কারা ক্লাস করতে চাই। সবাই চাই, কালকের অপেক্ষায়। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমার ফ্রেন্ডদেরকেও ক্লাসটি করতে পারবা। আমি ইমন স্যার থাকবো, আমি কম্প্রিহেনশনটা অর্থ সহকারে পড়াই দিব। সম্ভাব্য কি কি এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেটা আমি বলে দিব। সবাই ভালো থাকবা, সুখে থাকবা। আবার দেখা হবে আমার সাথে আগামীকাল সন্ধ্যা 7:15। আর যারা প্রি অ্যাডমিশন কোর্সে ভর্তি হবা তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। এটা কিছু বলবেন? না কিছু না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। Uh-huh.